দেখো, ধরো আমাদের এ, আর এটা হচ্ছে বি, আর হচ্ছে সি। এই ত্রিভুজের কি আছে, তিনটা কোণ আছে। এটা একটা কোণের মান হচ্ছে কত, এক কোণ, আরেকটা হচ্ছে বি কোণ, আরেকটা হচ্ছে কি, সি কোণ। এখন কথা হলো এই ত্রিভুজের প্রত্যেক, কে চলে গেল। দেখো এই ত্রিভুজের কি আছে, তিনটা কোণ আছে, অর্থাৎ কি তিনটা বাহু দেওয়া আছে। যেমন আমাদের কি দেওয়া আছে, এ বি বাহু, তারপরে দেওয়া আছে আমাদের বিসি বাহু, আর একটা হচ্ছে কি, হচ্ছে এসি বাহু। এই প্রত্যেকটা বাহুরে কি থাকবে, একটা করে দূরত্ব থাকবে বা দৈর্ঘ্য থাকবে একটা ত্রিভুজের। যেহেতু এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু আছে, এই বাহুর দৈর্ঘ্যটা আমরা দেখবো। ধরো আমাদের এই যে এ কোণটা যে আছে, এই এ কোণের বিপরীত যে বাহুটা আছে অর্থাৎ বিসি বাহু, এইটা বাহুর দৈর্ঘ্য হবে কত, এ। তার মানে কি আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমাদের এই যে বি কোণটা যে আছে, এর বিপরীত বাহু, এর বিপরীত বাহু কোনটা, হচ্ছে এসি, এর দৈর্ঘ্য হবে আমাদের বি। তারপরে আছে আমাদের কি সি যে বাহুটা, সি কোণটা আছে, এর বিপরীত বাহু কোনটা, হচ্ছে এ বি। তাহলে এর দৈর্ঘ্য হবে কত, সি। তাহলে একটা যদি আমরা ত্রিভুজ চিন্তা করি যে আমাদের এই ত্রিভুজটা কেমন আছে এরকম, তাহলে আমাদের কি বি কোণের বিপরীত বাহু কোনটা, হচ্ছে এসি, এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, বি। সেম ভাবে সি কোণের বিপরীত বাহু কোনটা, এ বি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে কত, সি। এইটুকু আমাদের গেল। এইটুকু বুঝছো কিনা একটু জানাও তো। এইখানেই কিন্তু মেন জিনিসটা, এই জিনিসগুলা কেউ অনেকে ধরতে পারে না, যে কোন কোণের বিপরীত বা কোনটা কত ধরা হয়। বুঝছো কি? হ্যালো, কথাবার্তা করে না কেন? জি ভাইয়া, শোনা যাইতেছে তো, বলেন। ওরে ভাই, তো তোমরা কথা না বলে বুঝবো কেমন, এইটুকু বুঝছো কিনা সেটা বলো। না, প্লিজ আরেকবার একটু রিপিট করেন। দেখো আমরা একটা ত্রিভুজ দেওয়া আছে, যেমন আমাদের একটা ত্রিভুজ হচ্ছে কত, এ বি সি। এই ত্রিভুজের আমাদের কি প্রত্যেকটা কি আছে, তিনটা বাহু আছে। কারণ আমরা জানি ত্রিভুজের কয়টা বাহু থাকে, তিনটা বাহু। এখন এই তিনটা বাহুতে একটা কি থাকে, নির্দিষ্ট দূরত্বে থাকে না, অর্থাৎ কি নির্দিষ্ট দৈর্ঘ্যের থাকে। যেহেতু এই তিনটা ত্রিভুজ কি আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের, তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে আর কোন বাহুর দৈর্ঘ্যটা কত ধরতে হবে। এখন ধরো আমাদের এখানে এ কোনটা যা আছে, এর বিপরীত বাহু কোনটা, বলো তো। এ কোণের বিপরীত বাহু কোনটা? ভাইয়া অ্যাকচুয়ালি বাসায় ছিল হইতেছে, কিচ্ছু শুনি না, কিচ্ছু বুঝতেছি না। যারা চিল্লাইতেছে তাদের মুখে ভাইয়া প্লিজ। তাহলে হচ্ছে এই এ বাহুর বিপরীত বাহু হচ্ছে কোনটা, বিসি। এবং বিশ। যে আমাদের কি বি যে বাহু, এই বি বাহুর বিপরীত বাহু হচ্ছে কোনটা, এসি। এই জন্য দেখো এ বাহুর বিপরীত এসি। বাহু যেটুকু, সেটার দৈর্ঘ্য কত ধরা হয়েছে, এই। এবং কি যে আমাদের বি বাহুটা আছে, অর্থাৎ বি কোনটা আছে, এর বিপরীত বাহু কোনটা, এসি, এর দূরত্ব ধরা হয়েছে কত, হচ্ছে আমাদের কি, বি। সেম ভাবে সি কোনটা আছে, যে এর বিপরীত বাহু কোনটা, হচ্ছে এ আর বি, তাহলে এর দৈর্ঘ্য ধরা হয়েছে কত, হচ্ছে আমাদের সি। এইটুকু ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এইটুকু যদি হয় তাহলে আমরা এখন বলো একটা ত্রিভুজের যে পরিসীমা, আমরা ত্রিভুজের পরিসীমা বলো, ত্রিভুজের পরিসীমা সমান আমরা কত লিখতে পারি, আর পরিসীমা কি কি দ্বারা প্রকাশ করা হয়, 2s। আমরা এইটুকু হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা সমান আমরা কি 2s লিখতে পারি। আর এখন দেখো একটা পরিসীমা বলতে কি বোঝায়, প্রত্যেকটা বাহুর কি সমষ্টি না। অর্থাৎ আমরা এখানে 2s সমান লিখতে পারবো যে এ প্লাস এর বি প্লাস এর কি, সি। তাহলে এখন যদি আমরা একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা চিন্তা করি, যেমন অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, দেখো অর্ধ পরিসীমা আমাদের এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, এ প্লাস এর বি প্লাস এর সি ডিভাইডেড বাই কত, টু। যদি কখনো পরিসীমা হয় গিয়া হচ্ছে তাহলে কি হবে, 2s। আর যদি কখনো অর্ধ পরিসীমা বলে তখন কি হবে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত, 2। এখন যদি কখনো পরিবৃত্ত বলা হয়, এখন বলো পরিবৃত্ত বলতে কি বোঝো, হ্যাঁ, পরিবৃত্ত, পরিবৃত্ত। হ্যাঁ একটা পরিবৃত্ত, ত্রিভুজের যে তিনটা তিনটা কোণকে স্পর্শ করে যে বৃত্তটা।
হ্যাঁ, তাহলে একটা ত্রিভুজের যে তিনটা কোণ স্পর্শ করে যে বৃত্তটা হয় সেটাকে আমাদের কি বলা হয়? পরিবৃত্ত বলা হয়। ধরো আমাদের এটা পরিবেশ। একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্র। ধরো ত্রিভুজের তিনটা ই বাহুর মধ্যবিন্দু যে স্পর্শ করে, সেইখানে আমাদের একটা কেন্দ্র আছে। এইখান থেকে ধরো আমাদের এই তিনটা বিন্দুকে স্পর্শ করে একটা বৃত্ত যদি যায়, তাহলে সেই বৃত্তটাকে আমরা কি বলবো? পরিবৃত্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কি পরিবৃত্ত। দেখো, এখন পরিবৃত্ত যে আছে এর একটা কি থাকবে? ব্যাসার্ধ থাকবে না? এই পরিবৃত্তের হুম। ব্যাসার্ধটাকে আমরা কি ধরবো? ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের? আর। এখন যদি এইটুকু হয় আমাদের পরিবৃত্তের একটা ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। যদি আমরা এই সূত্রটা তোমরা জাস্ট মনে রাখবা যে এটাই হচ্ছে একটা সূত্র, কেমন? দেখো, কোনটা এটা সূত্র? দেখো আমি লেখা দিতেছি। এটা যদি আমার একটা পরিবৃত্ত হয়, এই পরিবৃত্তের ভিতরে ত্রিভুজটা কিরকম হতে পারে? সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে, এবং কি হতে পারে? সমকোণ হতে পারে। যেরকমই থাক না কেন, সেক্ষেত্রে এই ব্যাসার্ধটা কত হবে? আর। এখন ধরো আমরা আর। ত্রিভুজের সাইন সূত্র, সাইন সূত্র নাম শুনছো কাকে? জি ভাইয়া। সাইন সূত্র নাম শুনছো কে কে? হয়তো বা। স্যার ভাই সূত্রটা কি? দেখো, নাম নাম শুনছো? সাইন সূত্র নাম শুনছো? না, শুনে নাই কখনো। দেখো, এটা হচ্ছে আমাদের একটা কি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু দেওয়া আছে। ধরো এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এ বাহুর বিপরীত, এ কোণের বিপরীত বাহু কোণটা বিসি, এটা সমান কত ধরবা? এ। এই বি কোণের বিপরীত এ। বাহু কোণটা সি, অর্থাৎ বি। সি। তাহলে আমরা কি, এটা হবে আমাদের কত? বি। আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এখন আমরা সাইন সূত্রের সাহায্যে যেটা লিখতে পারবো। দেখো, আমরা কি বললাম একটু আগে? বসলাম আমরা পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি? এই জি। বৃত্তটার কি ব্যাসার্ধ হতে পারে, অর্থাৎ কি দুইটা গুণ হতে পারে। সেম ভাবে যেমন আমাদের আগের অংশটুকু দেখো, যে এটা হচ্ছে আমার একটা পরিবৃত্ত, তাহলে এটার ব্যাস কত হবে? অবশ্যই যদি এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ কি হয়? আর হয়। তাহলে এই পর্যন্ত আর, তার মানে এই সম্পূর্ণটুকুর ব্যাসটা কত? 2r না? ভাই বুঝি নাই কথা। দেখো, একটা পরিবৃত্তের ব্যাসার্ধ কত বলছি? ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা এই পরিবৃত্তের আর। ব্যাসটা কত হবে? তাহলে 2r। তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। দ্বিগুণ। কি বললাম? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। সম্পূর্ণটা ভাই আমরা ব্যাসার্ধ কি? হ্যাঁ। দেখো, ব্যাসের এই অর্ধেক ব্যাসার্ধ না? তো এই ব্যাসের অর্ধেক। সম্পূর্ণটাকে যদি আমরা আরে ওইটা কয় না কিছু, তো ব্যাসের কথা বলতেছি, তুই ব্যাসার্ধরে কেন টানোস? আরে সম্পূর্ণ ব্যাস। এটা ব্যাসার্ধ তো সম্পূর্ণটা। ব্যাসার্ধের দ্বিগুণ না, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2 আর হইব না? হ্যাঁ সেটাই। তো ও ভাইয়া তো ওইটাই কইছে, তুই আমার কি প্যাচ আছে ওই জায়গায়? দেখো, মানে বেশি ব্যাস, বুঝতে ব্যাস হচ্ছে হইতো। কি? ব্যাসার্ধর কি দ্বিগুণ। দেখো, এখানে আমরা কি বলছি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ। এখন দেখো, আমরা যে পরিবৃত্তর যে সাইন সূত্রটা আছে, সেই সূত্রটা আমাদের কি বলছে? দেখো, আমাদের এখানে এ কোণটা যে আছে, এ বাহুটা, তাহলে আমরা এ বাহু রাখলাম। এ বাহুর বিপরীত কোণ কোনটা আছে? এই যে এ কোণটা আছে, তাহলে এর কি হবে? সাইন এ, ইকুয়াল। সেম ভাবে আমাদের বি বাহু যে আছে, এর বিপরীত কোণটা? বি। তাহলে আমরা এটা লিখবো বি সাইন বি। সেম ভাবে যদি আমরা সি কোণটা চিন্তা করি, অর্থাৎ সি বাহুটা হচ্ছে, তাহলে সি ইকুয়াল টু কত হবে? সি ডিভাইডেড বাই, তাহলে হবে কি? সাইন সি। এই যে ত্রিভুজটা যে আমরা সূত্রটা পেয়েছি, সেক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধ, অর্থাৎ একটা পরিবৃত্ত কল্পনা করতাম, তার যে ব্যাসটা হবে তার কি সমান সমান, তো এটা হবে তার ব্যাসের সমান। এটা হচ্ছে আমাদের হচ্ছে সাইন সূত্র। সাইন। বুঝছো? একটু প্রমাণ আছে, যেহেতু প্রমাণ লাগবে না, জাস্ট কি সূত্রটা আসবে, সূত্র দিয়ে কিছু ম্যাথ আসবে, এই ম্যাথ গুলা করতে হবে। এই জন্য আমি জাস্ট বুঝাই দিলাম যে এই সূত্রটাকে এভাবে মনে রাখবা। সো, সবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। তাহলে দেখো জি ভাইয়া এখান থেকে বুঝছি। তুমি কিভাবে কিভাবে লিখতে পারো। দেখো, এই দুইটাকে ভাইয়া সমান ছোট না? হাতের আর হবে না ব্যাসার্ধ? কি বলছি? পরিবৃত্ত হইলে আমাদের স্মল। কি লিখবো? ব্যাসার্ধ কত লিখবা? ক্যাপিটাল আর। বুঝছো? যদি অন্তবৃত্ত হয় তাহলে ব্যাসার্ধ কত লিখবা? স্মল আর লিখবা। যদি পরিবৃত্ত বলে তখন কি ব্যাসার্ধ 2r। আর যদি অন্তবৃত্ত বলে তখন কি লিখবা? যে স্মল আর লিখবা। আর যদি হুম, কেমন? এখন দেখো, আমরা এখান থেকে কি পাই? এ ডিভাইডেড বাই কত? সাইন এ।
ইকুয়াল আমরা বি বাই সাইন সাইন বি, এটা লিখতে পারি না? একটা কেস লিখতে পারবো। সি কোথায় গেল? এইখানে সমান চিহ্ন দ্বারা কি বুঝাইতেছে বলো তো? দুইটা সমান। তাহলে কি এইখানে প্রত্যেকটাই কি সবগুলাই কি একটা আরেকটার সাথে কি সমান আছে? সেম ভাবে তুমি এভাবে লিখতে পারতা, এ বাই সাইন এ ইকুয়াল কত, সি বাই সাইন সি। এটা লেখা যায় না? হুম। সেম দেখো, আবার যদি এরকম চিন্তা করো, এ বাই সাইন এ ইকুয়াল আমরা কি লিখতে পারি না, টু আর লিখতে পারি না? বুঝছো? সেম ভাবে তাহলে আমরা এ বি সমান আমরা কি লিখতে পারবো, বি বাই সাইন বি ইকুয়াল কত লিখতে পারবো, টু আর। তাহলে এরকম আবার সি সমানও লিখতে পারবো, সি বাই হচ্ছে কি সাইন সি ইকুয়াল কত, টু আর। তাহলে দেখো এইটাও যদি টু আর হয়, এইটুকু টু আর, এটাও টু আর, এটাও টু আর, তাহলে আমরা এখান থেকে এ বি এর মান বের করতে পারি না? এ ইকুয়াল টু কি লিখতে পারি, টু আর সাইন এ। সেম ভাবে বি সমান আমরা লিখতে পারি যে টু আর সাইন বি। সেম টুকু লিখতে পারি সি ইকুয়াল টু কত, টু আর সাইন সি। আর কোনো সমস্যা আছে? হ্যালো, কারো কি কোনো সমস্যা আছে? জি না। কারো সমস্যা নাই? তাহলে সামনে যাব। এগুলো কিন্তু খুব মনে রাখবা, ম্যাথ করার সময় লাগবে। এখন আসো আমরা ত্রিভুজের যে কোসাইন সূত্রটা আছে, কো কোসাইন সূত্র। দেখো এখানে আমরা সেম ভাবে যে একটা কোসাইন সূত্রের ক্ষেত্রে যেটা আমরা পাই, একটা ত্রিভুজ থাকতে পারে। ধরো এটা ত্রিভুজটা সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে, যেরকমই হোক না কেন, এটা ধরো আমরা একটা ত্রিভুজ। যে ত্রিভুজটা হচ্ছে এ বি সি। বলতো প্রত্যেকটা বাহুর বিপরীত বাহু কোনটা আমরা? এটা মানে এ, এ এ বাহুর বিপরীত, এ কোণের বিপরীত কোনটা, বিসি। বিসি। তাহলে আমরা এটুকু হবে কি এ। তাহলে সেম ভাবে বি কোণের বিপরীত কোনটা, এসি, এটা হবে কি বি। সি। আর এখান থেকেও দেখো সি কোণের বিপরীত কোণটা হচ্ছে আমাদের এ বি, তাহলে এটা হবে আমাদের কি সি বাহু। এইটুকু সি। হচ্ছে। এখন ত্রিভুজের যে কোসাইন সূত্রটা আছে, সেই সূত্রটা হলো, ধরো আমরা এই কস, কসের কোণের মান বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কস সি ইকুয়াল, দেখো কস সি ইকুয়াল যদি আমরা লিখতে চাই তখন আমাদের কি আসবে, যে আমাদের এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাস এর কি আসবে, সি স্কোয়ার, ডিভাইডেড বাই হবে কি হচ্ছে কত, টু এ বি। এটা হচ্ছে ত্রিভুজের কি কোসাইন সূত্র। ক্লিয়ার? যখন আমাদের কি কস কোণের মান দেওয়া থাকবে, আবার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, তখন আমাদের কি এই সূত্রটা আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার ডিভাইডেড বাই কত, টু এ। সেম ভাবে যদি আমরা কস বি এর মানটা দেখি, কস বি কোণেরটা, তখন আমরা কি লিখবো, এ স্কোয়ার প্লাস এর কি সি স্কোয়ার মাইনাস এর কি বি স্কোয়ার। দেখো এখানে বি আছে, তার মানে কি আমাদের কোন মানটা থাকবে না শেষে, নিচে, টু হচ্ছে এ সি, এটা। সেম ভাবে যদি আমরা কি এ কোণের মানটাও দেখি, যে আমাদের কস এ, সরি, এটা হচ্ছে কস এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে বি স্কোয়ার প্লাস এর কি সি স্কোয়ার মাইনাস এর কত, স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে টু বি সি। এইটাও আমরা একটা সূত্র পাইছি, এটা হচ্ছে আমাদের কি, এই সূত্রগুলাকে আমাদের বলা হয় যে ত্রিভুজের কোসাইন সূত্র। ক্লিয়ার? যেটা সূত্র বের করব সেটা মাইনাস দিব, সেটা হ্যাঁ মাইনাস দেখো, হবে। যেই কোণটা বের করতেছি সেটার স্কোয়ারের কি মাইনাস হচ্ছে না? এবং কি নিচে যে ডিভাইড আছে সেটার মান আছে, ধরো এ বি আছে, এটুকু আছে। দেখো এখানে না নিচে সি আছে, সেটা। সি নাই। কেমন? এখন ধরো তোমাকে এখান থেকে তোমার কি বলতে বললো, যে জাস্ট সি স্কোয়ারের মান বের করতে বললো। ধরো আমাদের এরকম প্রমাণ করতে বলতে পারে যে সি স্কোয়ার সমান কত। দেখো আমরা এইখান থেকে যদি লিখি, ধরো আমরা অন্য পেজে লিখি, যেমন আমাদের কস সি ইকুয়াল টু আমরা কি পড়লাম,
সি ইকুয়াল টু পরে আসলাম যে এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাস এর কি সি স্কোয়ার ডিভাইড বাই কত সি স্কয়ার টু এ বি। 2ab। এখন ধরো আমাদের এখান থেকে প্রশ্নে বললো যে তোমাদের প্রশ্নে বললো যে সি স্কোয়ারের মান কত, সি স্কোয়ারের মান কত, এটা কোসাইন ত্রিভুজের কোসাইন সূত্রের সাহায্যে দেখাও। তাহলে দেখো এখানে আমরা এই সূত্রটা আমরা পাইছি, তাহলে আর গুণন করো যে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এর কি সি স্কোয়ার ইকুয়াল দেখো টু এ বি সি, সরি সি হবে না, কি পাইতেছ হচ্ছে টু এ বি কস সি, কস কি লেখা যায় সি। তাহলে এখন দেখো আমাদের বের করতে হবে কার মান, সি স্কোয়ারের মান। তাহলে আমরা কি মাইনাসের সি স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো, যে এখানে কি মাইনাসের স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাস কি টু এ বি, যদি উভয় পাশ থেকে মাইনাস কমন নিয়ে নেই, তাহলে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল মাইনাস কমন নাও, তাহলে আমাদের কি স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাসের কি কস সি মাইনাসের টু এ বি কস সি। এখন ধরো আমরা এই মাইনাস আর এই মাইনাস বাদ দাও, তাহলে আমাদের থাকতেছে কি সি স্কোয়ার ইকুয়াল টু কত, যে এ স্কোয়ার প্লাস এর কি বি স্কোয়ার মাইনাস এর টু এ বি হচ্ছে কি কস সি। ক্লিয়ার? ভাইয়া এটার উপর লাইন আমরা মাইনাস কমন নিছি না? হ্যাঁ এই যে উপর লাইন মাইনাস কমন নিয়ে নিছি। সবার ক্লিয়ার হয়েছে? মাইনাস কি আবার কেটে দিছেন? মাইনাস আবার কেটে এই যে দিছেন? সি এর সামনে মাইনাস, এইটার সামনে মাইনাস, মাইনাস মাইনাসে কি বাদ। ক্লিয়ার সবার? হ্যালো, কথা বলতো, কথা বলো। সবার কিনা যায় না, বাট আমার হয়েছে এইটুকু। আচ্ছা তোমার মিলিয়ে হবে। দেখো এখন একটা কয়টা কোশ্চেন লিখবো, একটা করে কোশ্চেন লিখ করব আর দেখাবো। ধরো আমরা কিছু কোশ্চেন আগে লিখে নিই, তারপরে কি করব। ট্যান বি মাইনাস এর সি ডিভাইডেড, সরি সে বলছে যে কোনো ত্রিভুজ, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ত্রিভুজে এ বি সি এ প্রমাণ করো যে, প্রমাণ করো যে ট্যান বি মাইনাস এর সি ডিভাইডেড বাই হচ্ছে কত টু ইকুয়াল বি মাইনাস এর সি ডিভাইডেড বাই হচ্ছে কি বি প্লাস এর সি কট কট এ বাই টু। কেমন? এটা একটা তোলা হয়েছে? হুম, সবার তোলা হয়েছে? জি তোলা ভাইয়া। হয়েছে? আচ্ছা দেখো জি পরবর্তীতে ভাইয়া। আরেকটা কোশ্চেন দেখো, যেমন সাইন, এটা সলভ করব না? করবো সবগুলোই করবো। এটা আগে সলভ করে যাই। না দি দেখো একটা মানে সলিউশন দেন, আরেকটাতে যেতাম তাহলে ভালো হতো। সলভ করতেছি, পরে দেখো সবগুলো একসাথে সলভ করবো। আগে প্রশ্নগুলো লেখো তারপরে দেখো এ বি সি যে ত্রিভুজের, ভাই এক পেজে হবে? না হুম। এবিসি ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো যে, প্রত্যেকটা আলাদা পেজে ভাই লেখো। ম্যাথ 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 সলভ করলে কি এক পেজে হবে একটার আনসার? একটা কোশ্চেন আনসার সেটা বলতেছি। হতে পারে, তবে অনেক বড় না ছোট? মোটামুটি বড় হইতেও পারে। আচ্ছা। এর জন্য একটা করে সলভ করে যেতে চাইছি। আরে এক পেজে হয়ে যাবে, সমস্যা নেই। দেখো দেখো কস এ বাই টু তোলা হয়েছে এটা? জি না।
তোলা হইলে বলো। ওকে। ওকে। জি ভাইয়া শেষ তো। আবার ত্রিভুজের সাহায্যে এটা লিখে নিও, হ্যাঁ। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইভাবে ধোকা দিলেন, হোমওয়ার্ক। ম্যাথ না করাই দিই, তোমাদের হোমওয়ার্ক দিব কেমনে? দেখো এই তিনটাই দেখো আপাতত। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে আশা করি, মাথায় রেখো। ভাইয়া লাস্টেরটা তো উঠানো শেষ হয় নাই। বি প্লাস সি সাইন এ বাই, জি ভাইয়া হয়ে গেছে। হয়েছে সবারই? হুম। মনোহরা কোথায় গেছিলা? বাড়িতে মানুষ এসেছিল ভাইয়া, তাই আমি লিভ নিছি। এখন বুঝলেই বিশেষ, না বুঝলে চুপ করে বসে থাকবা, বলবা না বুঝলে। দেখো আমাদের এরকম থাকতে পারে, 10b - c/2 ইকুয়াল কত? b - c/b+c cot α। দেখো পরবর্তীতে আমরা এরকম কিছু ম্যাথ দিয়েছি, সেম টাইপের না? এই যে দেখো একটা দিয়েছি, এই যে আরেকটা দিয়েছি, তারপরে এটাও দেওয়া হয়েছে। দেখো সবগুলা যদি এরকম টাইপের ম্যাথ থাকে, তাহলে এগুলাকে তুমি কিভাবে প্রমাণ করবা? তো এগুলো প্রমাণ করার ক্ষেত্রে জাস্ট একটু মনে রাখবা যে এই যে অংশটুকু আছে, এই যে বি মাইনাসের সি, এই অংশটুকু নিয়ে কাজ করবা, বাকি অংশটুকু কি করবে? একাই চলে আসবে। চলো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি। এখানে দেখো, ইকুয়ালের পরের অংশ নিয়ে কাজ করব। দেখো এই যে যে কোণের মানটুকু দেওয়া আছে, যে আমাদের বি মাইনাসের সি ডিভাইড বাই কত? বি প্লাস সি। সেম ভাবে এই যে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথের ক্ষেত্রে করবা এই অংশটুকু নিয়ে কাজ। তারপরে দেখো সেম ভাবে এই অঙ্কের জন্য এই অংশটুকু নিয়ে। ভাইয়া মানে ইকুয়ালের পরে যে অংশ থাকবে সেই অংশ নিয়ে ম্যাথ করতে হবে। না, ইকুয়ালের পরে না, এমন একটা মান যেখানে আমাদের কি, যে প্রত্যেকটা ত্রিভুজের দৈর্ঘ্য দুইটা নিয়েছিলাম না? এটা হচ্ছে একটা এ বি হ্যাঁ সি, যেখানে হ্যাঁ। আমাদের এই যে ত্রিভুজের কোণের বাহুগুলোর দৈর্ঘ্য যেমন এ বি সি, এই বাহুগুলোর দৈর্ঘ্য থাকবে, সেই অংশটুকু নিয়ে কাজ করবা যদি এরকম টাইপের ম্যাথ থাকে। তাহলে এখন দেখো আচ্ছা এই অংশ, এই ম্যাথটার জন্য তাহলে আমরা কি করব? বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি। এখানে 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 আমরা কি করছি? ঠিক, আমাদের বি রাইট হ্যান্ড মাইনাস সাইড সি তো। ডিভাইডেড বাই বি প্লাস সি। এখানে লেখো, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেখা লাগবে না। দেখছো? দেখো এখন আসলে আমরা এইখানে অংশটুকু কিছু কাজ করতে হবে। যেমন আমরা ত্রিভুজের সাইন সূত্র পড়ে আসছি না? সাইন সূত্র। জি ভাইয়া। এখন দেখো সাইন সূত্রের মাঝখানে আমরা কি পড়ছিলাম, এই জায়গায় দেখো যে আমাদের কি লিখতে পারতাম? এ সমান কি 2r sin a, বি সমান কি লিখতে পারতাম? 2r sin b, সি সমান কি লিখতে পারতাম? 2r sin c। তাহলে চলো আমরা এটাই ব্যবহার করব। আরে 10 মিনিট টাইম দিয়ে দিছে। তাহলে আমরা সেম ভাবে তাহলে আমরা বি সমান আমরা কি লিখতে পারি বলো তো? বি এর মান কত? 2r sin b মাইনাস, তাহলে সি এর পরিবর্তে কি লিখতে পারতাম? 2r sin c। সেম ভাবে নিচেও কি থাকবে? যে আমাদের 2r sin b মাইনাস না প্লাস 2r sin c। এখন দেখো যে সবগুলা থেকে কি আছে? 2r আছে, তাহলে আমরা 2r কমন নিয়ে নিতে পারি না? তাহলে আমরা 2r কমন নিলে কি থাকে দেখো,
যে সাইন বি মাইনাসের কত সাইন সি ডিভাইডেড বাই 2r 2r সাইন বি প্লাস সাইন সাইন সি। এই টু আর কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কত? জাস্ট থাকতেছে সাইন বি মাইনাসের কত সাইন সি ডিভাইডেড বাই কত, যে আমাদেরকে সাইন বি প্লাসের কত সাইন সি। এখন বলো যে আমাদের উপরে কোন সূত্র পড়তেছে, নিচে কোন সূত্র পড়তেছে, একটু কমেন্ট করে জান বলো তো যে উপরে কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? কে বলবা বলো। সাইন সি মাইনাস ডি সূত্র। উপরে পড়তেছে কি সাইন সি মাইনাসের সাইন ডি সূত্র। তাহলে দেখো আমরা উপরের অংশটুকু আগে সূত্রটা অ্যাপ্লাই করি। টু সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি কস হচ্ছে কি বি সি মাইনাস ডি, তাহলে সি এর জায়গায় কত হচ্ছে বি মাইনাসের কি সি, তাহলে আমরা কি লিখতে পারি ডিভাইড বাই কত টু। সেম ভাবে সাইন কি আসবে, সরি এটা প্লাসের সাইন হচ্ছে কি বি মাইনাসের সি ডিভাইডেড বাই কত আসবে টু। তাহলে নিচে কি সূত্র পড়বে? নিচে সূত্র পড়বে হচ্ছে জাস্ট কি সাইন যে বি প্লাস এর সি ডিভাইডেড বাই টু হচ্ছে আমাদের কি আসতেছে আরেকটা, এটা সমান পাবো কি কস হচ্ছে আমাদের কি বি মাইনাস এর সি ডিভাইডেড বাই টু। আমরা কি করলাম সাইন সি প্লাস সাইন ডি সূত্র আর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। উপরের টুকু পড়ছে কি আমাদের সাইন সি মাইনাস সাইন ডি, আর নিচের টুকু পড়ছে কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে দেখো এই টু আর এই টু কি করে দাও কাইটা দিতে পারো। ক্লিয়ার? এখন দেখো এই অংশটুকু তোকে আমরা পাই, তাহলে আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারি কেউ বলো তো? আর এইটুকু সমান কি লিখতে পারি? কি হলো? সবাই চুপ। হ্যালো? তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি না হচ্ছে কট হচ্ছে কত বি প্লাস এর সি ডিভাইডেড বাই টু, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারি আমরা ট্যান বি মাইনাস এর সি ডিভাইডেড বাই কত টু। এটা লেখা যায়। এখন আচ্ছা লাস্ট হুম, কাইটা গেছিল। আর কয় মিনিট?